আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য একদমই সীমিত বাজেটে ভালো কন্ডিশন মানে টিপটপ কন্ডিশন বলবো ফ্রেশ কন্ডিশনের আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ 45 টাফি 45 এই গাড়িটার। তো গাড়ির যে মহাজন পক্ষ মালিক পক্ষ সরাসরি রিয়াজ ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে 16 গাড়ি টুকিটাকি কাজবাজ গাড়িতে হয়েছে, যেহেতু 16 গাড়ি সুতরাং গাড়িতে টুকটাক কাজকর্ম গাড়িতে হয়েছে সেটা আলাদা কথা। তবে বর্তমানে কোথাও কোনো কাজকর্ম সেটা আসলে আপনারা যাচাই বাছাই করে নেবেন। আশা করি গাড়িটা আপনারা অবশ্যই লোকেশনে এসে দেখবেন, শুনবেন, যাচাই বাছাই করবেন। মালিকপক্ষ বলেছেন তারপরেও 500-600 টাকা 1000 টাকার কাজ গাড়িতে রয়েছে, মানে টুকিটাকি কাজকর্ম গাড়িতে রয়েছে। বড় ধরনের কোনো কাজকর্ম গাড়িতে নেই, তবে টুকিটাকি কাজকর্ম যেটা আসলে 500-600-1000 টাকার মধ্যে আসলে কমপ্লিট হবে এমনটাই আসলে উনি আসলে বলেছেন। তারপরেও বাদবাকিটা অবশ্যই কথাবার্তা বলবেন। গাড়ির যেই আউটসাইড কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন, চাকার যেই বিষয় আসয় চাকাটা তো 100 মানে মোটামুটি এই দামে এই গাড়িটার যে চাকার বিট কন্ডিশন মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ চাকার বিট কন্ডিশন নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না। গাড়ির যে আউটসাইড কন্ডিশন সব কিছুই মোটামুটি ফ্রেশ বলবো। তবে ওই 200-400-500 টাকা 1000 টাকার কাজ এটা আসলে কোনো বিষয় নয়। যে কোনো গাড়ি কিনে নিয়ে আসার পরে দেখা যায় আরও বেশি টাকার খরচ হয়। হ্যাঁ, আপনারা সকলেই জানেন যে একটা গাড়ি নিয়ে আসার পরে দেখা যায় 5-7 হাজার টাকা 10,000 টাকাও কিন্তু খরচ করা লাগে। তো এই হিসাবে মালিকপক্ষ আসলে সিনসিয়ারভাবে বলেছেন যে 500-1000 টাকার যেই টুকিটাকি কাজকর্ম সেটা আসলে করালেই গাড়িটার কোনো কাজকর্ম আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো কাজকর্ম গাড়িতে থাকবে না। তো এই বিষয়ের উপর এই কথার উপর আপনারা আরও যাচাই বাছাই করবেন, যাচাই বাছাইয়ের তো কোনো কমতি রাখবেন না, অবশ্যই লোকেশনে এসে দেখবেন। আর গাড়ির যে লোকেশন দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি ট্যাপ 45 এই গাড়িটা কিন্তু নোয়াখালী অঞ্চল মানে কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটেও কিন্তু এই গাড়িটা অনেক চলে। তো একদম কক্সবাজার পর্যন্ত গাড়ির লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালী লক্ষ্মীপুর রামগতি। লক্ষ্মীপুরের কথা বললে কিন্তু মোটামুটি বলা যায় নোয়াখালীর উদাহরণ দিলেই কিন্তু আসলে হয়, নোয়াখালীর কথা উল্লেখ করলেই কিন্তু আসলে লক্ষ্মীপুর, ফেনী আসলে সকলেই আসলে এই জেলাগুলোর নামের সাথে কিন্তু নোয়াখালীটা আসলে যায়। যাই হোক, গাড়ির লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী, রামগতি উপজেলা। যাই হোক, তো এখন গাড়ির দরদামের বিষয় 3 লাখ টাকা ট্রলি সহকারে 3 লাখ টাকা চাওয়া দাম। মোটামুটি এটাই ফিক্সড, চাওয়া দাম বলতে মোটামুটি এটাই ফিক্সড। তারপরেও কেউ যদি দরদাম যদি আপত্তি জানাতে চান, যদি দরদামের যে বিষয় আসা মোলামুলি করতে চান, সেটা আপনাদের বিষয়, ব্যক্তিগত বিষয়, আপনারা এবং মহাজনের সাথে আপনারা কথাবার্তা বলবেন। তো এই পর্যন্তই আমার মূল কথা। কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর, রোটার, ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। আমরা তো দীর্ঘদিন যাবৎ সেই 2020 থেকে আপনাদের বিজ্ঞাপনগুলো দিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর, রোটার, ট্রলির বিজ্ঞাপন দিয়ে আপনার গাড়িটাও কিন্তু আসলে বিক্রি করতে পারেন। তো এই পর্যন্তই ভিডিও। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।